সবাইকে নমস্কার ও আদাব। রয় এগ্রোর আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ছোটোখাটো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। সেই রকম আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। সেটা হলো বর্তমান ধান গাছে যে মাজরার আক্রমণ। দেখুন, আমার যে হাতে যে গাছটা রয়েছে, এই গাছটা দেখুন মাঝখানে সাদা হয়ে গিয়েছে, পাতা অনেক সময় কুঁচকে যায় বা পড়ে যায়, হলুদ হয়ে যায়। তো এর কারণ কি? এর কারণ হলো জমিতে যদি বেশি পরিমাণ নাইট্রোজেনযুক্ত সার থাকে, তা এরপর যদি জমিতে অতিরিক্ত পরিমাণে সার থাকে, মাজরা হওয়ার কিছুটা আবহাওয়ারও আপনার বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। তো আজকে আমরা মাজরার কেন হয়, কি কারণে হয় এবং কি ওষুধ দিলে সেগুলো নিরসন পাওয়া যাবে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো বর্তমান সময়ে সব ধান গাছেই মাজরার আক্রমণ অনেক বেড়ে গেছে। কৃষকরা অনেক সময় স্প্রে করতেছে। অনেকের জমিতে মাজরা অনেক আকারে কমছে বা অনেক এলাকায় আবহাওয়ার কারণে আপনার মাজরার আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না। আমরা অনেক কৃষকের মাধ্যমে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কোন কোম্পানির ঔষধ প্রয়োগ করে থাকে সেগুলোও বলি। সেটা হলো বড় দুটো কোম্পানির, এসিআই কোম্পানির আপনার ভিরতাকো এবং সিনজেন্টা কোম্পানির এমপ্লিগো, এই দুইটা ওষুধ মোটামুটি জনপ্রিয়। এছাড়া আমি যত ওষুধ রয়েছে, মানে মাজরা দমনের জন্য যে সকল ওষুধগুলো প্রয়োগ করা হয়, সেই সকল ওষুধগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কতটুকু করে দেয়া লাগে সেগুলো আমি লিখে দেবো ওখানে। তো আজকে আমাদের মাজরার দমনের কীটনাশক বাদেও যে কাজগুলো করলে কিছুটা মাজরা কমবে, সেগুলো হলো ফেরামন ফাঁদ ব্যবহার করতে এবং যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই গাছগুলো তুলে ফেলতে। অনেক সময় অনেক বড় জমির কারণে এগুলো এক এক করে তুলে ফেলা সম্ভব না। পরিমিত ইউরিয়া সার প্রয়োগ করার জন্য। আর যদি বেশি কারো জমিতে সমস্যা দেখা দিচ্ছে, তো আপনারা একটা কাজ করতে পারেন যে কৃষি অধিদপ্তর বা কৃষি কর্মকর্তার সাহায্য নিতে পারেন। এতে তারা অনেক সময় অনেক পরামর্শ দিয়ে থাকে, সেগুলো কৃষির জন্য ভালো। আজকের ভিডিও এতটুকুই। সবাইকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।